আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ঘর যদি হয় প্রশান্তিময়, ইবাদতের উপযোগী, তাহলে অন্তরও হবে আল্লাহর দিকে মনোনিবেশকারী। বিশেষত রমজান মাসে প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। এ মাসে আমাদের ঘরগুলো ইবাদতের কেন্দ্র বানানো উচিত, যেন তা জান্নাতের একটি ঝলক হয়ে ওঠে। রমজানুল মুবারক এমন একটি মাস যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত, সুপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাই আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো, ঘরে এমন পরিবেশ সৃষ্টি করা যাতে ইবাদত সহজ ও স্বতঃস্ফূর্ত হয়ে যায়। ঘরে ইবাদতের পরিবেশ তৈরির উপায় সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। প্রথমত, ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করা। নামাজ ঘরের ইবাদতের মূল ভিত্তি। ঘরের এক কোণে বা নির্দিষ্ট একটি জায়গা নামাজের জন্য নির্ধারণ করা যেতে পারে, যেখানে সব সময় জায়নামাজ, তাসবিহ, কোরআন শরীফ রাখা থাকবে। এই স্থানটি সুন্দর ও পরিচ্ছন্ন রাখার মাধ্যমে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে বেশি বেশি নফল নামাজ পড়তেন। সাহাবাদেরও এই ব্যাপারে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, নামাজবিহীন রেখো না। ঘরে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। রমজান মাস কোরআনের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পুরো কোরআন তেলাওয়াত করতেন। তাই আমাদের উচিত প্রতিদিন ঘরে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত ও তাফসিরের আলোচনা করা। ঘরে ইফতার ও সাহরির সময় দোয়ার পরিবেশ সৃষ্টি করা। ইফতার ও সাহরির সময় পরিবারের সবাই মিলে একসঙ্গে বসা সুন্নত। এ সময় দোয়ার মাধ্যমে ইফতার করা, কোরআন তেলাওয়াত শোনা, আল্লাহর প্রশংসা করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার উপর ভরসা করছি, তোমারই দেয়া রিজিক থেকে ইফতার করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিজের পরিবারকে ইসলামী শিক্ষায় উৎসাহিত করা জরুরি। রমজানে আমাদের দায়িত্ব শুধু নিজের ইবাদত করা নয়, বরং পরিবারের সবাইকে ইসলামের পথে পরিচালিত করা। শিশুদের ছোট ছোট দোয়া, কোরআনের সূরা, ইসলামের মৌলিক শিক্ষা দেয়া যেতে পারে। ঘরের কর্তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন সন্তান স্ত্রীকে কোরআন শিক্ষা দেয়া হয়নি। আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন লজ্জিত হতে না হয়। আমাদের সন্তান যেন কাল কিয়ামতের দিন আমাদের সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে, এ কথা বলতে না পারে যে আমার বাবা আমাকে কখনোই নামাজের কথা বলেনি, কখনোই কোরআন তেলাওয়াতের কথা বলেনি, আমাকে কোরআন শিক্ষা দেয়নি। আপনার সন্তান আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দেন। তিনি যদি শেখাতেন, আমি দিন শিখতে পারতাম, দিনের পথে চলতে পারতাম। এমন কঠিন পরিস্থিতিতে আমাদের যেন পড়তে না হয়, আমাদের যেন আফসোস করতে না হয়। রমজানে আমাদের উচিত পরিবারে দান সৎকার পরিবেশ সৃষ্টি করা। রমজানে দান সৎকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। তিনি বলেছেন, রোজাদারের জন্য জান্নাতের একটি দরজা আছে, যার নাম রাইয়ান। সাহাবীরা নিজেদের সম্পদের বিশাল অংশ দান করে দিতেন। তাই আমাদের উচিত
গরিব অসহায়দের সাহায্য করা, পরিবারের সদস্যদের দান করতে উদ্বুদ্ধ করা, ঘরে গুনাহমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। ইবাদতের পরিবেশ তখনই সুসংগঠিত হবে যখন ঘরকে গুনাহমুক্ত রাখা যাবে। তাই রমজানে বিশেষ করে খারাপ কথাবার্তা, গীবত, মিথ্যা, অনর্থক কথা বলা ও সময় অপচয়কারী কাজ থেকে বিরত থাকা জরুরি। রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজে লিপ্ত হওয়া বর্জন করল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু পানাহার ত্যাগ করল। তাই আমাদের ঘরে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, সকল অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা সৃষ্টি করা যেতে পারে। ঘরে ইবাদতের প্রতি আগ্রহ বাড়াতে পারিবারিকভাবে প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যেমন, কে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে, কে বেশি বেশি দান করতে পারবে, কে সবচেয়ে বেশি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে। এতে পরিবারের প্রতিটি সদস্য ইবাদতের প্রতি উৎসাহিত হবে, একটি সুন্দর দ্বীনি পরিবেশ গড়ে উঠবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সৎকর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। রমজান হলো জান্নাতের পথে এগিয়ে যাওয়ার মাস। তাই এই সময়টাকে পুরো পরিবার একসঙ্গে ইবাদতের মাধ্যমে কাটালে বরকত বেশি হবে, সম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি পাবে। ঘরে রাতের ইবাদতকে জীবন্ত করতে হবে। রমজানের রাতগুলো ইবাদতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তাহাজ্জুদ, নফল নামাজ, ইস্তেগফার ও দোয়ার পরিবেশ তৈরি করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস আমাদের জন্য আল্লাহর এক বিরাট নিয়ামত। এই মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো উচিত। ঘরে যদি আমরা ইবাদতের পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পুরো পরিবার এই বরকতপূর্ণ সময়ের ফায়দা নিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের দেখানো পথ অনুসরণ করাই আমাদের জন্য সর্বোত্তম পথ। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে ইবাদতের কেন্দ্র বানিয়ে দিন। এই রমজানকে আমাদের জন্য মাগফিরাত ও নাজাতের মাধ্যম করুন। আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।